আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। স্বাগত জানাচ্ছি প্রত্যেককে ফার্স্ট টিউটোরিয়ালে। সাইফুল ইসলাম বলছি, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। ক্লাস 8-এর শিক্ষার্থীরা, আজকে আমরা ক্লাস করব হচ্ছে গ্যাপ ফিলিং উইদাউট ক্লুজ নিয়ে। উইথ ক্লুজ তো তোমরা করেছো, এখন উইদাউট ক্লুজ নিয়ে তোমাদের ক্লাসটা দেওয়ার দরকার। তো ক্লাস করার আগে একটু সাউন্ড কোয়ালিটিটা দেখে নিই, সাউন্ড কোয়ালিটির কী অবস্থা। সাউন্ড কোয়ালিটি যদি ভালো থাকে তাহলে ইনশাল্লাহ আমরা হচ্ছে, হ্যাঁ, সাউন্ড কোয়ালিটি নিয়ে মনে হয় না কোনো অসুবিধা আছে। আচ্ছা, সাউন্ড কোয়ালিটি ঠিক আছে। তো চলো, বেশি একটা কথা না বলি, ক্লাসটা শুরু করে দিই, ঠিক আছে? আমরা আজকে গ্যাপ ফিলিং উইদাউট ক্লুজ করতেছি, সো ওই অনুযায়ী হচ্ছে গিয়ে তোমাদের আজকের ক্লাসটা সাজানো হয়েছে। গতদিন গ্যাপ ফিলিং উইথ ক্লুজে যা করেছি, গ্যাপ ফিলিং উইদাউট ক্লুজে তাই করব। শুধু মাথায় রাখতে হবে হচ্ছে গ্যাপ ফিলিং উইথ ক্লুজে হচ্ছে ক্লুজগুলো দেওয়া থাকবে একটা টেবিল আকারে, আর গ্যাপে মানে 10টা থাকবে। আর গ্যাপ ফিলিং উইদাউট ক্লুজের ক্ষেত্রে সাধারণত কোনো টেবিল থাকবে না বা কোনো ক্লুজ দেওয়া থাকবে না। তো তোমাদের করতে হবে কি, তোমাদের ওই অনুযায়ী নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব এগুলো বসাতে হবে, অ্যান্ড অলসো প্রোনাউনও বসাতে হবে। পাশাপাশি প্রিপোজিশন এবং আর্টিকেল এই দুইটাও কিন্তু তোমাদের লাগবে। ওকে, তো যারা হচ্ছে কি আর্টিকেল, প্রিপোজিশন এবং পজিশন অফ নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব অ্যান্ড অলসো প্রোনাউন সম্পর্কে যারা জানো, তাদের এই ক্লাসটা করতে কোনো ধরনের অসুবিধা আশা করি হবে না। ওকে, আর পাশাপাশি তোমাদের এই রুলসের ক্লাসের জন্য যতটুকু সাপোর্ট লাগে তার জন্য তো আমি আছি অবশ্যই, এবং শাহেদ তোমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবে আশা করি। তো চলো, এখন আমরা কথা না বাড়াই শুরু করে দিই। উই লিভ ইন অ্যান এজ অফ, এখন দেখতে পাচ্ছ এই জায়গাটায় আমরা দেখতে পাচ্ছি যে অফ আছে। অফটা হচ্ছে একটা প্রিপোজিশন। আমরা জানি প্রিপোজিশন টু থাকলে তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। টু ছাড়া অন্য কোনো প্রিপোজিশন থাকলে গ্যাপে সাধারণত নাউন অথবা প্রোনাউন বসে। এটা একটা পজিশনকে ইঙ্গিত করে। তো আমরা আগে দেখব এখানে আর কি কি লেখা আছে। উই ক্যান সি ড্যাশ ইনফ্লুয়েন্স অফ সায়েন্স, দ্যাট মিনস এটা সায়েন্স সম্পর্কে বলা হয়েছে। আর সায়েন্স সম্পর্কে বলার কারণে এই জায়গাটায় আমাদের একটা নাউন আসবে, নাউন। এই নাউন আসার কারণে এইখানে হয়ে যাচ্ছে সায়েন্স। ওকে, এখন দেখো গ্যাপের পরে তুমি দেখতে পাচ্ছ একটা ওয়ার্ড। এই যে ওয়ার্ড দেখতে পাচ্ছ, বা এইটা আমরা দেখতে পারি হচ্ছে নাউন অথবা ধরো ওয়ার্ড, তারপরে আছে প্রিপোজিশন অফ। ওকে, যদি কোনো গ্যাপের পরে নাউন প্লাস প্রিপোজিশন অফ অথবা ওয়ার্ড প্লাস প্রিপোজিশন অফ থাকে, তাহলে সাধারণত আমরা এই জায়গাটায় একটা আর্টিকেল বসাবো। কি বসাবো? আর্টিকেল বসাবো। আর এই আর্টিকেলটা হবে অবশ্যই দা, দা হবে। মনে রাখতে হবে লট, লিটল, ফিউ, মেনি, গ্রেট মেনি, গুড ডিল ইত্যাদি বাদে যদি গ্যাপের পরে ওয়ার্ড প্লাস প্রিপোজিশন অফ দেখা যায় তাহলে সেই গ্যাপে দা বসে। ওকে, we can see the influence of science in all spheres of life. Science is a constant. তুমি দেখতে পাচ্ছ এই জায়গায় একটা এ আছে আর্টিকেল, এই আর্টিকেলটার পরে আছে কনস্ট্যান্ট, দ্যাট মিনস ইটস অ্যান অ্যাডজেক্টিভ, এবং তারপরে যে জিনিসটা দেখতে পাবে সেটা হচ্ছে নাউন, কারণ এরপরে কিন্তু প্রিপোজিশন আছে। দ্যাটস ওয়াই এটাকে ধরতে হবে নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ ধরতে হলে ফার্স্টে তুমি আর্টিকেল পাইছো, তারপরে অ্যাডজেক্টিভ পাইছো, তারপরে হচ্ছে নাউন, এইভাবে করতে হবে। তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে এখানে আমরা বিজ্ঞান হচ্ছে একটা আমাদের সঙ্গী, কনস্ট্যান্ট সঙ্গী। আর এই সঙ্গী যদি বলতে যাই তাহলে তুমি দিতে পারো কি কম্প্যানিয়ন, কম্প্যানিয়ন। ওকে, of our daily life, আমাদের দৈনন্দিন জীবনে। we have made dash, সরি we have আছে যেহেতু গ্যাপের আগে, কিন্তু তুমি দেখতে পাচ্ছ টু হ্যাভ ভার্ব আছে, তাই না? আমরা জানি গ্যাপের আগে যখন আমরা টু হ্যাভ ভার্ব দেখতে পাই তখন, সরি, গ্যাপের আগে যখন আমরা টু হ্যাভ ভার্ব দেখতে পাই গ্যাপে অবশ্যই
মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। আর এই মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকলে তোমাকে অবশ্যই এখানে বসাতে হবে মূল মানে V3। আর V3 আমরা মেককে মেড বলছি, মেককে মেড হিসেবে প্রকাশ করেছি। উই হ্যাভ মেড দ্য ইম্পসিবল থিংস পসিবল বাই মিনস ড্যাশ সায়েন্স। বাই মিনস এই জিনিসটা হচ্ছে গিয়ে একটা ইডিয়ম। ওকে, এই কথাটার মানে বাই মিনসের সাথে যদি তুমি এখানে অফ বসাও তার অর্থ দাঁড়ায় হচ্ছে বলে বা গুণে। আমি এখানে লিখে দিচ্ছি, ওকে, এইখানে লিখে দিচ্ছি যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। বাই মিনস অফ এই কথার অর্থ হচ্ছে বলে বা গুণে। ওকে, এই কথার অর্থ হচ্ছে বলে বা গুণে। তার মানে কি বাই মিনস অফ সায়েন্স। দ্য মডার্ন সিভিলাইজেশন ইজ আ ড্যাশ অফ সায়েন্স। তুমি দেখতে পাচ্ছ এইখানে একটা আর্টিকেল আছে, আর্টিকেল। আর্টিকেলের পরে খেয়াল করবে যে গ্যাপটা থাকে, গ্যাপের পরে কি আছে? এই গ্যাপের পরে কিন্তু প্রিপোজিশন আছে। আর্টিকেলের পরে যদি একটা ওয়ার্ডই বসাইতে বলে এবং তারপরে যদি নাউন না থাকে তার মানে কি গ্যাপেই নাউন বসবে, গ্যাপেই নাউন বসবে। তাহলে আমরা কি করতে পারি? আধুনিক যে সভ্যতা রয়েছে এটা বিজ্ঞানের একটা আশীর্বাদ। তাহলে আমরা কি করতে পারি? তাহলে আমরা এখানে ব্লেসিং দিতে পারি, কারণ ব্লেসিং কথার অর্থ হচ্ছে আশীর্বাদ। ওকে, এবার দেখো অ্যাট প্রেজেন্ট বর্তমানে উই ক্যান আমরা পারি ড্যাশ ট্রাভেল। একটু খেয়াল করে দেখো রে বাবারা যে এই জায়গাটায় আমরা দেখতে পাচ্ছি একটা মডাল অক্সিলারি ভার্ব ক্যান। গত ক্লাসেও কিন্তু তাই করেছিলাম। এবং এই জায়গাটায় আমরা দেখতে পাচ্ছি ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাই না? তাহলে এই যে মডেল অক্সিলারি ভার্বের পরেই কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, কিন্তু আরেকটা জায়গায় বসতে পারে। মানে এখানে কি বসে? এখানে মেনলি তাহলে কি বসে? আমি তো অলরেডি ভার্বের প্রেজেন্ট ফর্মও পেয়ে গেছি। মনে রাখতে হবে এই জায়গাটায় অ্যাডভার্ব বসবে। বলেছিলাম যে অক্সিলারি ভার্ব এভি সমান সমান অক্সিলারি ভার্ব এবং পিভি প্রিন্সিপাল ভার্বের মাঝখানে কিন্তু অ্যাডভার্ব বসে। দ্যাটস ওয়াই আমরা এখানে একটা অ্যাডভার্ব বসাবো। অ্যাডভার্ব বলতে কি আছে? অ্যাডভার্ব বলতে আছে অ্যাডভার্বিয়াল অফ টাইম, অ্যাডভার্বিয়াল অফ প্লেস, অ্যাডভার্বিয়াল অফ ম্যানার, অ্যাডভার্বিয়াল অফ ডিগ্রি, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, অ্যাফার্মেটিভ ও নেগেটিভ অ্যাডভার্ব, এগুলো আছে। অ্যাডভার্ব অফ ম্যানার যেটা আছে ওইখানে ম্যাক্সিমাম ওয়ার্ডই ওয়াই এল ওয়াই ডাবল এল ওয়াই দিয়ে আসে। তাই আমরা কি করব? এখানে আমরা এখানে ম্যানার বা অ্যাডভার্ব ম্যানার দিয়ে আমরা বসাইতে পারি। এখানে আমরা কি দিতে পারি? উই ক্যান ইজিলি সহজেই ভ্রমণ করতে পারি, সহজেই ভ্রমণ করতে পারি। ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার মানে এক জায়গা থেকে অন্য জায়গায়। এখন বলছে ড্যাশ অ্যানশান্ট টাইম, প্রাচীনকালে। অ্যানশান্ট কথাটা হচ্ছে গিয়ে একটা অ্যাডজেক্টিভ, তারপরে আছে নাউন। আমাদের কি করতে হবে? এই যে নাউন এবং অ্যাডজেক্টিভের পজিশনটাকে একটু বুঝাইতে হবে। প্রাচীনকাল বলতে প্রাচীনকাল কিন্তু নির্দিষ্ট করা নাই, তাই না? প্রাচীনকালটা নির্দিষ্ট করা নাই। আর প্রাচীনকাল যেহেতু নির্দিষ্ট করাই নাই তার মানে এইটা একটা অনির্দিষ্ট সময়। আর এই অনির্দিষ্ট সময় থাকার কারণে আমরা এই জায়গায় প্রিপোজিশন বসাবো হচ্ছে ইন। ওকে, প্রিপোজিশন বসাবো হচ্ছে ইন, সংক্ষেপে লিখলাম PREP। ওকে, জার্নি ওয়াজ ডিফিকাল্ট মানে ভ্রমণটা ছিল কঠিন। ড্যাশ হ্যাড টু স্পেন্ড মাচ ড্যাশ অ্যান্ড মানি। এখন তুমি দেখতে পাচ্ছ এই জায়গাটায় হ্যাড টু আছে, এইটা একটা মডেল অক্সিলারি ভার্ব। এটা কি? সেমি মডেল অক্সিলারি ভার্ব। এই মডেল অক্সিলারি ভার্বের পরে V1 আছে, তারপরে কিন্তু তোমার অবজেক্ট চলে আসছে। তার মানে এইটা কার জায়গা? এইটা হচ্ছে সাবজেক্টের জায়গা। সাবজেক্ট হিসেবে আমরা কি দিতে পারি? নাউন দিতে পারি বা প্রোনাউন দিতে পারি। তুমি নাউনও দিতে পারো, প্রোনাউনও দিতে পারো। তাহলে কি করবা? আমি এখানে লিখে দিলাম পিপল, পিপল দিলাম। আগেকার মানুষদের কিন্তু যথেষ্ট পরিমাণে টাকা এবং কি করতে হইতো? সময় খরচ করতে হইতো। ওকে,
সময় খরচ করতে হইতো, তাইলে আমরা কি করতে পারি, আমরা এইখানে মাছের পরে কি দিব, দেখো যেহেতু এই জায়গাটায় অ্যান্ডের পরে তুমি একটা নাউন দেখতে পাচ্ছ, তার মানে অ্যান্ডের আগেও একটা নাউন বসা উচিত, অ্যান্ডের আগেও একটা নাউন বসা উচিত। তাহলে তোমার কি করতে হবে, এই জায়গাটা নাউন বসাইতে হবে। তাহলে আমি কি করব, তাহলে আমি এখানে একটা মানে এখানে এমন একটা ওয়ার্ড বসাবো যেটা নাউন হয়, যেমন টাইম ইজ আ নাউন। ওকে, তাহলে পিপল হ্যাড টু স্পেন্ড মাচ টাইম অ্যান্ড মানি ফর ট্রাভেলিং, বাট উই শুড রিমেম্বার দ্যাট সায়েন্স হ্যাজ টু বি এক্সপ্লয়েটেড, মানে কি বিজ্ঞান আবিষ্কৃত হওয়া উচিত বা আবিষ্কার হওয়া উচিত, বিজ্ঞানের আবিষ্কারটা হওয়া উচিত ফর দ্য গ্রেটার ওয়েলফেয়ার, মহৎ কল্যাণে অফ আ ম্যানকাইন্ড, মানুষের। তো তোমরা একটু দেখো, তোমাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে বলবে যে সমস্যা হচ্ছে স্যার, আপনি আরেকটু বুঝেন, অবশ্যই বুঝাই দিব, কোনো সমস্যা নেই। তোমাদের যত কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলো অবশ্যই করতে ভুলো না। তোমরা যারা অলরেডি কোর্সে আছো তাদের তো অবশ্যই কোশ্চেন করবা, ঠিক আছে। আর তারপরের কথা হচ্ছে গিয়ে, তোমরা যদি মনে করো যে আর একটু ডিটেলসে দরকার, স্যার যথেষ্ট ডিটেলস এখানে আছে আমার মতে, তারপরও যদি মনে হয় যে স্যার এই জায়গাটা কেন এটা হইলো বুঝতেছি না, জাস্ট কোশ্চেন করো, আমি মানে বা আমাকে বলো, আমি উত্তর দিয়ে দিব ইনশাল্লাহ। তো চলো একটু পরেরটায় যাই। দেখো, ম্যান ইজ দ্য মেকার, মানুষ হচ্ছে কি তৈরি কারক, মানুষ তৈরি করে, অফ হিজ ওন, তার নিজস্ব কি ভাগ্যের। তার মানে কি মানুষ যেটা করে সেইটাই অনেক সময় পায়, অনেক সময় পায় না, তাই না? করার মধ্যে সমস্যা থাকতে পারে, অথবা আল্লাহ তাআলা নিজে হচ্ছে গিয়ে সেটা দেয়, আবার অনেক সময় দেয় না, না দিলেও তার মধ্যে হয়তো বা ভালো কিছু থাকে, এটা ভেবে নিতে হয় আমাদের। তাহলে আমি কি করতে পারি, এই জায়গাটা একটু খেয়াল করো যে অফ হিজ কিন্তু একটা অ্যাডজেক্টিভ, এটা কোন অ্যাডজেক্টিভ জানো, পজিটিভ অ্যাডজেক্টিভ। ওনটা কি, ওনটা এখানে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে। ওকে, তারপরে কি দিবা, ডাবল অ্যাডজেক্টিভ কিন্তু বসে, তাই না, বলছিলাম। তাহলে এখানে আমি নাউন দিব, নাউনটা কি হিসেবে দিতে পারি, নাউনটা দিতে পারি হচ্ছে ফরচুন। ওকে, নাউনটা দিতে পারি ফরচুন। এবার আসো, ইফ হি মেক্স আ প্রপার ড্যাশ অফ হিজ টাইম, এখন তুমি দেখতে পাচ্ছ গ্যাপের আগে একটা আর্টিকেল আছে, আর্টিকেলের পরে তুমি দেখতে পাচ্ছ অ্যাডজেক্টিভ আছে, অ্যাডজেক্টিভের পরে তুমি দেখতে পাচ্ছ এই জায়গাটা নাউন হবে। কেন নাউন হবে বলেছিলাম, নাউন ফ্রেজ 3টা বা 4টা ওয়ার্ড দিয়ে হয়। ফার্স্টে আর্টিকেল থাকলে, তারপর 3টা ওয়ার্ড থাকলে, প্রথমটা অ্যাডভার্ব, তারপরে একটা অ্যাডজেক্টিভ, তারপর একটা নাউন। আর্টিকেলের পরে যদি 2টা ওয়ার্ড থাকে তাহলে প্রথমটা অ্যাডজেক্টিভ, সেকেন্ডটা নাউন। ওকে, বোঝা গেছে? এইবার আসো, তাহলে কি করব, ইফ হি মেক্স আ প্রপার, একটা যথোপযুক্ত কি সময়ের একটা যথোপযুক্ত কি করতে পারে, ব্যবহার করতে পারে। তাহলে আমরা কি করতে পারি, প্রপার ইউজ অফ টাইম দাও, প্রপার ইউটিলাইজেশন অফ টাইম দাও, প্রপার ডিভিশন অফ টাইম দাও। মানে কথা হচ্ছে এই জায়গায় নাউন বসাইতে হবে। এখন নাউন হিসেবে যেহেতু এখানে কোনো ক্লু নাই, তুমি নাউন হিসেবে বা শুধু এইটার জন্য না, যে কোনোটার জন্যই তোমার যেটা মিলে বা যেটা এখানে প্রপার পার্টস অফ স্পিচ বসে সেইটাই বসাও, অ্যান্সার হবে ইনশাল্লাহ। আমি এখানে তোমাদের জন্য দিলাম হচ্ছে, ধরো আচ্ছা আমি 3টাই দিই, ধরলাম এখানে ইউজ দিলাম, অথবা ইউটিলাইজেশন দিলাম, অথবা মনে করো ডিভিশন দিলাম, ঠিক আছে, ডিভিশন দিলাম, যেটা দাও হবে অ্যান্সার। অফিস টাইম অ্যাজ ডাস হিজ ডিউটিজ, এবং তার কাজটা যদি করে, দেখো এখানে কি আছে, ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, এখানে হিজ অ্যাডজেক্টিভ, ডিউটিস নাউন, তার মানে কি পাইলা, এটার পরে বসবে অ্যাডভার্ব। কেন অ্যাডভার্ব বসবে জানো, অ্যাডভার্ব বসবে হচ্ছে এই কারণে, সেন্টেন্সের শেষেও অ্যাডভার্ব বসে। ওকে,
শিখাইছিলাম ব্যবহারটা, মানে এটা হচ্ছে গিয়ে আমি অবশ্যই তোমাদের যে আর্কাইভ ক্লাস আছে আর্কাইভ ক্লাসে দেখতে পারবা। সেন্টেন্সের শুরুতে, সেন্টেন্সের শেষে, সাবজেক্ট এবং অক্সিলারি ভার্বের মাঝখানে, অক্সিলারি ভার্ব প্রিন্সিপাল ভার্বের মাঝখানে এবং অবজেক্টের পরে, এই কয়টার জায়গায় সবসময় অ্যাডভার্ব বসে, মাথায় রাখতে হবে। হ্যাঁ, এবং পাশাপাশি দুইবারও কিন্তু অ্যাডভার্ব বসে, পাশাপাশি দুইবার অ্যাডভার্ব বসে। ওকে, তাহলে এখন কি করবা? তাহলে এখন দিলা ডাজ হিজ ডিউটিস, তার কর্তব্যগুলো করে ঠিকঠাকভাবে। আমি লিখলাম এখানে অ্যাকর্ডিংলি, অ্যাকর্ডিংলি কথাটা লিখলাম। ওকে, এখানে এইটা আমার মতে কমা হওয়া উচিত, এই হিটা ছোট হাতের হওয়া উচিত। হি ইজ শিওর টু ইমপ্রুভ, এইখানে তুমি অ্যান্ড দেখতে পাচ্ছ, অ্যান্ডের আগে কি দেখতে পাচ্ছ? V1। তাহলে অ্যান্ডের পরে কি হবে? অ্যান্ডের পরেও V1 হবে। বলছিলাম অ্যান্ডের আগে যে পার্টস অফ স্পিচ থাকে অ্যান্ডের পরে ওই একই পার্টস অফ স্পিচ বসে, তাই না? তাহলে কি করবা? হি ইজ শিওর টু ইমপ্রুভ অ্যান্ড প্রসপার ইন লাইফ, প্রসপার, ওকে, প্রসপার ইন লাইফ, এই তো। বাট ইফ হি ডাজ ড্যাশ, ইফ হি ডাজ ড্যাশ, এখানে আমি কি দিতে পারি? বাট ইফ হি ডাজ নট, যদি সে না করে। হ্যাঁ, বাট আমি তো এখানে কি করব? আমি ডাজ নট দিলে কিন্তু এখানে প্রেজেন্ট ফর্মটা আসতেছে না, কারণ আমাকে ওয়ার্ড একটাই বসাইতে হবে। তাহলে আমি কি করতে পারি? ইফ হি ডাজ আদারওয়াইজ, এই যে আদারওয়াইজ, যদি সে এইটার উল্টাটা করে, উল্টাটা করে, যদি সেটা অন্যথায় না করে, তাহলে কি করবা? তাহলে অবশ্যই গ্যাপের আগে প্রিপোজিশন, এইটার আগে, মানে এটাতে কি করতে হবে? আচ্ছা, আদারওয়াইজের এখানে ই চলে গেছে, তাহলে কি করতে হবে? গ্যাপের আগে প্রিপোজিশন টু দেখতে পাচ্ছ তো, আমরা তো, তোমরা কি জানো? গ্যাপের আগে প্রিপোজিশন টু থাকলে গ্যাপে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, তাই না? গ্যাপে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, তাহলে কি করবো? হি ইজ শিওর টু, সে নির্ঘাত নিশ্চিতভাবে কি হবে? ব্যর্থ হবে, ব্যর্থ হবে। when it is too late, যখন অনেক, মানে কি, তখন কি হয়ে যাবে? অনেক দেরি হয়ে যাবে, সরি, তখন অনেক দেরি হয়ে যাবে। and he will have to drag a dash life, এই দেখো এখানে এই যে গ্যাপের আগে একটা আর্টিকেল আছে, কি আছে? আর্টিকেল আছে, এবং গ্যাপের পরে একটা সরি, এটা তো প্রিপোজিশন না, এটা তো নাউন, তাই না? এটা হচ্ছে নাউন। তাইলে আমরা কি করব? গ্যাপের আগে আর্টিকেল, গ্যাপের পরে নাউন, মাঝখানেতে হয়ে যাবে অ্যাডজেক্টিভ। তাহলে তুমি একটা অ্যাডজেক্টিভ বসাও, একটা দুর্বিষহ জীবন বলো, কারণ সে যদি ব্যর্থ হয় তার মানে কি? তখন সে একটা দুঃখজনক জীবন বা দুর্বিষহ জীবন অতিবাহিত করবে। তার মানে কি করতে হবে? এখানে এখানে দিতে হবে হচ্ছে মিজারেবল। ওকে, মিজারেবল দিতে হবে। তাহলে এখানে মিজারেবল করে ফেলো। To spoil time is dash, দেখো এইখানে আমরা দেখতে পাচ্ছি একটা অক্সিলারি ভার্ব, তাই না? এইখানে একটা প্রিন্সিপাল ভার্ব আছে, এটা অক্সিলারি। কি করব? অক্সিলারি ভার্ব প্রিন্সিপাল ভার্বের মাঝখানে কি বসে? অ্যাডভার্ব বসে না? অ্যাডভার্ব বসে তো। তাহলে আমি কি করতে পারি? আমি এখানে অ্যাডভার্ব যদি বসাই, তাহলে এখানে আমি লিখতে পারি শিওরলি, নিশ্চিতভাবে, ডেফিনেটলি, শিওরলি, এগুলো আমি বসাতে পারি, তাই না? তাহলে এখানে সার্টেনলিও লিখতে পারি, সার্টেনলি লিখতে পারি। ওকে, তাহলে শিওরলি শর্টেন ওয়ানস লাইফ, ফর আওয়ার লাইফ ইজ নাথিং বাট ড্যাশ সাম টোটাল অফ আওয়ার্স, এই জায়গায় সাম টোটাল, অল্প কিছু বোঝাইতে গেলে কি করতে হয়? এই জায়গায় সাধারণত বসবে হচ্ছে আর্টিকেল এ, আর্টিকেল এ বসবে। Our life is nothing but a sum total of hours, days and years, so all of us should be dash। এখন দেখো should be আছে, মডেল অক্সিলারি ভার্ব আছে, তারপরে বি আছে, তাহলে আমি করতে পারি কি? V3 দিতে পারি, কিন্তু আমি V3টা দিব না। কেন দিব না জানো? এর কারণ হচ্ছে মডেল অক্সিলারি ভার্বের পরে যদি তুমি বি দেখতে পাও, তারপরে তুমি চাইলে একটা অ্যাডজেক্টিভও বসাইতে পারো, অ্যাডজেক্টিভও বসাইতে পারো, যেমন হি উইল বি অ্যাংরি, আই উইল বি হ্যাপি, এরকম। হ্যাঁ,
তার মানে কি উইল বি, তারপরে আবার ক্যান বি, এইগুলার পরে অ্যাংরি দেখো বা হ্যাপি দেখো, এগুলো সবই হচ্ছে অ্যাডজেক্টিভ। সাধারণত মডেল অক্সিলারি ভার্বের পরে বি থাকলে আমরা অ্যাডজেক্টিভটা ব্যবহার করতে পারি। ওই কাজটাই আমি করেছি, আর কিচ্ছু না। তাহলে কি করবো? সো অল অফ আস শুড বি অ্যাওয়্যার দিতে পারি, সচেতন। এটা কি একজন ব্যক্তির অবস্থাকে বোঝায়, সচেতন ইন মেকিং দ্য প্রপার ইউজ অফ টাইম। ওকে, তো আমরা এই পর্যন্ত অলরেডি করলাম, ঠিক আছে। এরপরে চলো আমরা একটু পরেরটায় চলে যাই, পরেরটায় চলে যাই। এই দেখো, এভরি স্টুডেন্ট, প্রত্যেকটা ছাত্রছাত্রী ওয়ান্টস টু ডু ওয়েল ইন মানে ড্যাশ দ্য এক্সামিনেশন, পরীক্ষাতে। মানে এখন পরীক্ষার মধ্যে তারা কি করতে চায়? ভালো করতে চায়। এখন তুমি দেখতে পাচ্ছ কি এই জায়গায় তুমি আর্টিকেল দেখতে পাচ্ছ, দেন একটা নাউন দেখতে পাচ্ছ। এইটার পরে তোমার কাজ হচ্ছে গিয়ে, এইটার পরে তোমার কাজ হচ্ছে গিয়ে কি করবা? এই যে এই জায়গাটায় একটা প্রিপোজিশন বসাও, কারণ পরীক্ষার মধ্যেই সবাই ভালো করতে চায়, তাই না? ইন দ্য এক্সামিনেশন, এটা একটা মানে কি পজিশন করছে, পজিশনটা কোন পজিশনে সে ভালো করতে চায়, মানে পরীক্ষার মধ্যে। প্রি অর্থ পূর্বে, পজিশন অর্থ অবস্থান, প্রিপোজিশন মানে হচ্ছে পূর্বে অবস্থান। নাউন বা প্রোনাউনের আগে বসে তার অবস্থানকে নির্দেশ করে, তাকেই বলা হয় প্রিপোজিশন। দ্যাটস এই কাজটা করেছি, ওকে। এরপরে বাট ইট ইজ নট ড্যাশ ইজি টাস্ক, তাহলে এখানে কি দেখতে পাচ্ছ? ইজি, দ্যাট মিনস ইটস অ্যান অ্যাডজেক্টিভ, and then task is a noun, ওকে। তো অ্যাডজেক্টিভ আছে, নাউন আছে, তাহলে কি দরকার? আর্টিকেল দরকার, তাই না? আর্টিকেল দরকার। তাহলে কি করবো? আর্টিকেলটা বসাই নিই আমরা, আর্টিকেলটা বসাই নিই, না বসাই দিলাম। এবার কি করবা? এইবার এখানে তাহলে একটা কাজ করো, ইজি উচ্চারণ করতে কি লাগে? উচ্চারণ করতে কিন্তু লাগে রস্বই। আর রস্বইটা কি? স্বরবর্ণ। উচ্চারণ প্রথমে স্বরবর্ণ আসলে কি বসে রে? অ্যান বসে, তাই না? উচ্চারণ প্রথমে স্বরবর্ণ আসলে অ্যান বসে। তাহলে ইট ইজ নট অ্যান ইজি টাস্ক। আ স্টুডেন্ট হ্যাজ টু ওয়ার্ক ড্যাশ ফর দিস, একজন ছাত্রের কাজ করতে হয়। কেমন কাজ করতে হয়? কঠোরভাবে। এইটা কি? এটা হচ্ছে একটা প্রিন্সিপাল ভার্ব, আর প্রিন্সিপাল ভার্বের পরে তুমি চাইলে অ্যাডভার্ব বসাতে পারো। অ্যাডভার্ব বসে প্রিন্সিপাল ভার্বের পরে, ঠিক আছে। তাহলে আমরা কি করব? আমরা এখানে একটা হার্ড লিখে দিব, HARD, হার্ড। ফর দিস ফ্রম দ্য ভেরি ড্যাশ অফ দ্য ইয়ার হি মাস্ট বি সিরিয়াস, মানে একটা বছরের শুরুতে, বছরের শুরুতে, তাই না? তাহলে আমরা কি করতে পারি? আমরা এই জায়গায় যে দাটা দেখতে পাচ্ছি, এটা একটা আর্টিকেল। এই আর্টিকেলের পরে আমরা ভেরি দেখতে পাচ্ছি। ভেরি সাধারণত অ্যাডভার্ব হয় কিন্তু, বাট এখানে কিন্তু একটা অ্যাডজেক্টিভ হিসেবে বসছে। এই পরেটা তাহলে কি হবে? নাউন। পুরোটা হচ্ছে নাউন ফ্রেজ। তাহলে নাউনটা কি? আমরা বলতে চাচ্ছি কি? শুরু থেকে, শুরু থেকে। তাহলে সেটা কি হয়ে যাবে? বিগিনিং। ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ দ্য ইয়ার, বছরের শুরুতে। হি মাস্ট বি সিরিয়াস, তার অবশ্যই হওয়া উচিত কি? সচেতন। হি শুড রিড দ্য ড্যাশ বুকস এগেইন অ্যান্ড এগেইন। সাধারণত মানে একাডেমিক লাইফে আমাদের কিছু মানে নির্ধারিত বই দেওয়া থাকে, যেটাকে আমরা বলি টেক্সট বুক, তাই না? টেক্সট বুকস বলে থাকি। তো আমরা কি করব? হি শুড রিড দ্য টেক্সট বুকস এগেইন অ্যান্ড এগেইন। তো এইখানে এই যে বুকসটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কি? একটা নাউন, তাই না? নাউন। তার আগে তাহলে কি হবে? তার আগে অবশ্যই এখানে একটা অ্যাডজেক্টিভ বসবে। কেন অ্যাডজেক্টিভ বসবে? কারণ এখানে গ্যাপের আগে আর্টিকেল দেওয়া আছে। তাহলে তোমার কি করতে হবে? তা তোমাকে এখানে লিখতে হবে টেক্সট। হি শুড রিড দ্য টেক্সট বুকস এগেইন অ্যান্ড এগেইন। হি মাস্ট নট মেমোরাইজ দ্য অ্যান্সার্স, তার অবশ্যই এই উত্তরগুলো মুখস্থ করা উচিত নয়। ড্যাশ আন্ডারস্ট্যান্ডিং, না বুঝে। তার মানে আন্ডারস্ট্যান্ডিং যে কথাটা আছে, এটার আগে বসবে উইদাউট, না বুঝে। উইদাউট কিন্তু একটা প্রিপোজিশনও, এখানে প্রিপোজিশন হিসেবেও বসছে, ওকে। তাহলে এই যে প্রিপোজিশনটা বসছে, অবশ্যই নাউনের আগে তো বসছে, তাই না? নাউনের আগে বসছে, নাউনটার পজিশনটাকে বোঝানোর জন্য বসছে।
হি মাস্ট নট মেক নোট ড্যাশ আ কমন সোর্স, মানে কি এ হচ্ছে আর্টিকেল, কমন হচ্ছে সাধারণ, মানে কি এই যে আর্টিকেল, কমন হচ্ছে সাধারণ, যেটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এবং এই অ্যাডজেক্টিভের পরে দেখতে পাচ্ছি একটা নাউন আছে। এই পুরো নাউন ফ্রেজটার একটা পজিশনকে এখানে ইন্ডিকেট করছে, আর এই পজিশনকে ইন্ডিকেট করার জন্য এখানে আমাকে কি দিতে হচ্ছে, এখানে আমাকে দিতে হচ্ছে ফ্রম, ফ্রম দিতে হচ্ছে। ওকে, তারপর দেখো হি শুড হ্যাভ এ গুড কমান্ড ড্যাশ ইংলিশ, তার ইংরেজি সম্পর্কে ভালো জ্ঞান থাকা উচিত, মানে কি ইংরেজি সম্পর্কে যদি বলতে চাই তাহলে ইংরেজিতে ভালো জ্ঞান থাকা উচিত, ইংরেজির এ টু জেড, মানে কি ইংরেজির মধ্যে তার ইয়ে থাকা উচিত। এটাকে কিন্তু আমরা এখানে বসাইতে পারি ইন, ইন বসাইতে পারি, ওভার বসাইতে পারি, দুইটা জিনিসই বসাইতে পারি। প্রিপোজিশন বসবে, মেইন কথা হচ্ছে এইটা। ওকে, এটা হচ্ছে প্রিপোজিশন হবে, এবং অবশ্যই মাথায় রাখতে হবে এরপরের এটা নাউন ছিল বলে এখানে একটা প্লেসমেন্ট হয়েছে বা পজিশনটা হয়েছে। বাই ডুইং অল দ্যাট থিংস, এই থিংসগুলোকে একসাথে বোঝানোর জন্য, মানে স্পেসিফিক্যালি বোঝানোর জন্য, স্পেসিফিকভাবে বোঝানোর জন্য আমাদের কি করতে হচ্ছে, আমাদের এইখানে একটা আর্টিকেল বসাইতে দিতেছে দা। ওকে, আ স্টুডেন্ট ক্যান হোপ টু মেক ড্যাশ এক্সেলেন্ট রেজাল্ট, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটাতে একটা অ্যাডজেক্টিভ আছে, হ্যাঁ অ্যাডজেক্টিভ আছে, এই জায়গাটাতে নাউন আছে, তার মানে ফার্স্টে এখানে কি বসবে, এখানে একটা আর্টিকেল বসবে। ফাইন, আর্টিকেল বসলো, তাহলে আমরা কি করব, এক্সিলেন্ট কথাটা বলতে গেলে কিন্তু আসে এ, উচ্চারণে এ আসে, স্বরবর্ণ আসে, উচ্চারণের প্রথমে স্বরবর্ণ আসলে কিন্তু এন বসে। ওকে, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এটা তো তোমাদের কোনো সমস্যা নাই মনে হয়, যদি থাকে বলবে, সমস্যা ক্লিয়ার করে দিব ইনশাল্লাহ। ওকে, তো চলো আমরা একটু পরেরটা যাই। এরপরে আসো, এখানে আমরা যেটা করতে যাচ্ছি সেটা কি আছে একটু দেখে নেই। ট্রিজ আর ড্যাশ টু ম্যান, গাছ মানুষের জন্য কি উপকারী না, গাছ মানুষের জন্য উপকারী, তাই না? তাহলে এই জিনিসটা কি জানো, সাবজেক্ট কমপ্লিমেন্ট, এইটা সাবজেক্ট থাকবে, এখানে যদি অক্সিলারি ভার্ব থাকে তা অক্সিলারি নামে প্রকাশ পাবে না, এটাকে আসলে প্রকাশ করতে হবে লিঙ্কিং ভার্ব নামে। কেন জানো, সাবজেক্ট এর কমপ্লিমেন্ট যখন বোঝায় তখন সাবজেক্টের পরে না টু বি ভার্ব অথবা টু হ্যাভ ভার্ব থাকে, এবং তারপরে বসে নাউন অথবা অ্যাডজেক্টিভ, নাউন বসে অথবা অ্যাডজেক্টিভ বসে। যেমন হি ইজ আ টিচার, তারপরে হি ইজ ফাইন নাও, অথবা এরকম হইতে পারে আই এম সো, মানে আই এম হ্যাপি বা আই এম সো হ্যাপি। এই যে কথাগুলো যে বলো, এগুলোতে কিন্তু অক্সিলারি ভার্ব দেখা যাচ্ছে ঠিকই, প্রিন্সিপাল ভার্ব দেখা যাচ্ছে না। যখন কোনো সেন্টেন্সে আমরা অক্সিলারি ভার্ব দেখতে পারবো, প্রিন্সিপাল ভার্ব দেখতে পারবো না, তখন তাকে কিন্তু আর অক্সিলারি ভার্ব বলা যাবে না, তখন তাকে বলতে হবে হচ্ছে লিঙ্কিং ভার্ব। ওকে, তাহলে এই যে কাজটা আমরা করব এখন, তাহলে এখানে আমরা একটা অ্যাডজেক্টিভ বসাতে পারি। বললাম তো নাউন আর অ্যাডজেক্টিভ দুইটাই মানে একটা, আর মানে কি হয় নাউন বসবে না অ্যাডজেক্টিভ বসবে, আমরা এই জায়গায় হচ্ছে অ্যাডজেক্টিভ বসাচ্ছি। তাহলে এখানে আসতেছে ট্রিজ আর ইউজফুল টু ম্যান ইন মেনি ওয়েজ, দে প্রোভাইড আস, প্রোভাইডের পরে সাধারণত মনে রাখতে হবে যে কোনো প্রিপোজিশন যদি বসে থাকে প্রোভাইডের পরে সেটা হয়ে যাবে হচ্ছে উইথ। ওকে, প্রিপোজিশন যদি বসে প্রোভাইডের পরে তাহলে সেটা হয়ে যাবে উইথ। তাহলে কি করব, দে প্রোভাইড আস উইথ অক্সিজেন উইদাউট হুইচ উই ক্যান নট লিভ মোর দেন আ ফিউ মিনিটস। ওকে, দে সাপ্লাই ড্যাশ, তুমি কি পাইলা, তুমি পাইছো হচ্ছে কি একটা সাবজেক্ট, সাবজেক্টের পরে পাইছো হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, প্রিন্সিপাল ভার্বের পরে গিয়ে তুমি পাইতেছো একটা অবজেক্ট। সাবজেক্টের যদি নাউন হয়, অবজেক্ট মানে কি নাউন বা প্রোনাউন হয়, অবজেক্টেও কিন্তু নাউনও বসে অথবা প্রোনাউনও বসে, সাবজেক্টে নাউনও বসে অথবা প্রোনাউনও বসে। তাহলে কি করব, তাহলে লিখবো হচ্ছে
They provide us with the vitamins and foods, give us shade and help too. গ্যাপের আগে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রিপজিশন টু। গ্যাপের আগে যখন প্রিপজিশন টু থাকবে তখন গ্যাপে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। তাহলে দে হেল্প টু, মানে এখানে কি বলছে, গিভ আস শেড অ্যান্ড হেল্প টু। তারা কি করে, খরা বা বন্যা থেকে আমাদেরকে মানে কি বাঁচায়, ঠিক আছে, বা কি করে, প্রতিরোধ করে। এখন যদি প্রতিরোধ করা বোঝায় তাহলে আমরা এখানে দিতে পারি কি, প্রিভেন্ট। প্রিভেন্ট ড্রট অ্যান্ড ফ্লাড। আনফর্চুনেটলি এটা একটা অ্যাডভার্ব, ওকে, আনফর্চুনেটলি অ্যাডভার্ব। উই ক্যান নট রিয়েলাইজ, আমরা বুঝতে পারি না। এখন গ্যাপের আগে তুমি কি দেখতে পাচ্ছ, সরি গ্যাপের পরে তুমি একটা নাউন দেখতে পাচ্ছ এবং প্রিপোজিশন অফ দেখতে পাচ্ছ। আমরা যদি গ্যাপের পরে ওয়ার্ড প্লাস প্রিপোজিশন অফ দেখি তাহলে আমাদের এখানে একটা আর্টিকেল বসাতে হবে এবং সেই আর্টিকেলটা হবে হচ্ছে দা। কেন দা হবে জানো, এটা বলেছিলাম, আবারও বলে দিচ্ছি। যদি গ্যাপের পরে লট, লিটল, ফিউ, মেনি, গ্রেট মেনি, গুড ডিলস এইগুলো থাকে এবং এদের পরে যদি অফ থাকে তাহলে এখানে এ বসে। কিন্তু যদি গ্যাপের পরে এইগুলা বাদে অন্য কিছু থাকে তাহলে আর্টিকেল দা বসে, ওকে। উই কাট দেম ড্যাশ ইন লার্জ নাম্বারস। গাছ কাটলে কি হয়, পড়ে যায়। কোনো কিছু উপরের দিকে যাও বোঝালে আপ, নিচের দিকে যাও বোঝালে কি হয়, ডাউন। যখন তোমাকে বলা হয় স্ট্যান্ড, দাঁড়াও, তুমি কি করো, দাঁড়িয়ে যাও। বসে থাকা অবস্থায় দাঁড়িয়ে যাও অথবা শো অবস্থায় দাঁড়িয়ে যাও, তার মানে উপরের দিকে যাও, তখন কি বসে, আপ। যখন বলা হয় বড় করতেছে, রেইজ আপ। যখন বলা হচ্ছে নির্মাণ করতেছে, তখন নির্মাণ করলে কি হয়, বিল্ড আপ, ওকে। তার মানে এখানে গাছ কাটলে কি হবে, কাটস ডাউন, কাটস ডাউন, এরকম বসে, তাই না? তাহলে আমরা কি করব, তাহলে আমরা এখানে লিখব হচ্ছে একটা প্রিপোজিশন, তাই না? এখানে একটা প্রিপোজিশন আসবে, প্রিপোজিশন আসলো, তখন কি হবে, উই কাট দেম ডাউন in large numbers dash it is a suicidal attempt. দেখো দুইটা সেন্টেন্সকে আমরা একত্র করেছি। দুইটা সেন্টেন্সকে একত্র করতে গেলে কি করতে হয়, মাঝখানে অ্যান্ড বসাতে হয় অথবা অর বসাতে হয়। দুইটা সেন্টেন্স যদি একই রকম না হয়ে একটা আরেকটার বিপরীত মনে হয় তাহলে বাট বসাতে হয়। অর বসে হচ্ছে কোনো কনসিকুয়েন্স করতে গেলে, অ্যান্ড বসে হচ্ছে দুইটা সিমিলার কাইন্ডস অফ সেন্টেন্স থাকলে। আমরা দেখতে পাচ্ছি গাছ কাটাটা যা সুইসাইডাল অ্যাটেম্প্ট তাই, তার মানে দুইটা সেন্টেন্সে কিন্তু ওই রকমই বোঝাচ্ছে। দ্যাটস ওয়াই আমরা এখানে একটা কানেক্টর বসাবো, ওকে। কানেক্টর বসালাম, তাহলে কি হবে, এই কানেক্টরটা অ্যান্ড হিসেবে বসলো, অ্যান্ড ইট ইজ আ সুইসাইডাল অ্যাটেম্প্ট। ড্যাশ উই ডু নট স্টপ ড্যাশ অ্যাক্টস, এটার পরে একটা কমা হওয়ার কথা, কমাটা দেওয়া হয় নাই, কে জানে, আল্লাহ জানে। তাহলে এখন এইটা কি বোঝায়, এটা একটা কন্ডিশনাল বোঝায়। কন্ডিশনাল কেন, যদি আমরা এই কাজটা বন্ধ না করি তাহলে আমাদের দেশটা একটা মরুভূমিতে পরিণত হবে, এরকম। তাহলে আমরা কি করব, তাহলে আমরা কন্ডিশনালের শুরুতে হচ্ছে কি ইফ বসাই, ইফ উই ডু নট, সরি এটা আমার মনে হয় এই কালারটা হওয়া উচিত, ইফ উই ডু নট স্টপ, এইখানে আমি লিখে দিতে পারি দেশ। কেন দেশ লিখলাম সেটা একটু মাথায় নাও। এইটা একটা হচ্ছে নাউন, অ্যাক্টস নাউন, নাউনের আগে আমার দরকার অ্যাডজেক্টিভ, ওকে। ইফটা কেন বসাইছি, ইফটা হচ্ছে কি এখানে একটা কন্ডিশনকে প্রকাশ করতেছে, একটা কন্ডিশনকে প্রকাশ করতেছে, যদিও ইফ একটা অ্যাডভার্ব, ওকে। ইফ একটা অ্যাডভার্ব, ভালোভাবে বোঝার জন্য আমি এইভাবে করে রেখে দিলাম। তারপর soon our country will no doubt turn dash a desert, যখন একটা কিছু থেকে অন্য কিছুতে পরিবর্তিত হওয়া বোঝায়, যখন একটা কিছু থেকে অন্য কিছুতে পরিবর্তিত হওয়া বোঝায় তখন কিন্তু আমাদের এই জায়গাগুলোতে ইনটু বসাতে হয়, মানে এই ধরনের প্রিপোজিশন সাধারণত ইনটু হিসেবে বসে, ওকে। তো এটা প্রিপোজিশন হয়েছে এবং কোনো কিছু একটা জিনিস থেকে অন্য কিছু থেকে রূপান্তর হওয়া বোঝালে সেক্ষেত্রে ইনটু বসে।
এই তো। তো এটা ছিল 4 নাম্বারটা। চলো আমরা একটু 5 নাম্বারে যাই। 5 নাম্বারে যাই, ওকে। 5 নাম্বারটা একটু করে নেই। 5 নাম্বার কি আছে? টাইম ইজ, সময় নিয়ে আছে। ভেরি, তুমি কি দেখতে পাচ্ছ? অক্সিলারি ভার্ব দেখতে পাচ্ছ। এই যে এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, আমরা এটাকে লিঙ্কিং ভার্ব ধরবো। কেন জানো? এইটার পরে কিন্তু কোনো প্রিন্সিপাল ভার্ব নাই। ভেরিটা কি? ভেরিটা কিন্তু এখানে অ্যাডভার্ব। অ্যাডভার্বের পরে কি বসে? অ্যাডজেক্টিভ বসে, যদি নাউন না থাকে অ্যাডজেক্টিভ বসে। তাহলে আমরা কি দিতে পারি? টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল, অথবা দিতে পারো প্রেশাস। টাইম, সময়, উইচ ইজ লস্ট ওয়ান্স, যেটা একবার হারিয়ে যায়, ইজ লস্ট ফর এভার, সেটা একেবারে হারিয়ে যায়। দ্যার ইজ এ প্রভার্ব দ্যাট, এখানে একটা প্রবাদ আছে, টাইম অ্যান্ড টাইড। একটু মাথায় রাখো এই কথাটা। অ্যান্ডের আগে টাইম আছে, ইটস আ নাউন। অ্যান্ডের পরেও টাইড আছে, ইটস আ নাউন। দুইটা নাউন কিন্তু ডিফারেন্ট, মাথায় রাখতে হবে। দুইটা নাউনই হচ্ছে ডিফারেন্ট, তাই না? দুইটা নাউনই ডিফারেন্ট, অ্যান্ড দ্যাটস ওয়াই দুইটা নাউন যেহেতু ডিফারেন্ট, তার মানে এই ভার্বটা প্লুরাল হবে, কারণ সাবজেক্টের পরে ভার্ব আসে। ঠিক আছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম দিতে পারি। তাহলে আমরা কি করব? ওয়েটস দিব। এই জায়গায় কিন্তু ওয়েটস বসানো যাবে না, ওয়েটস বসানো যাবে না। যদি এটা হয়তো ব্রেড অ্যান্ড বাটার, ব্রেড অ্যান্ড বাটার হইলে তখন আমি কি করতাম? তখন আমি এখানে ইজ দিতাম। মাই নেম অ্যান্ড অ্যাড্রেস একটা আর একটা পরিপূরক, মানে একটা ছাড়া একটা চলে না, এরকম। ইউরোপ কান্ট্রিতে ব্রেডের সাথে বাটার লাগে, আর আমাদের দেশে ব্রেডের সাথে বাটার না হলেও সবজি মবজি যে কোনো কিছু দিয়েই খাওয়া যায়, ঠিক আছে? কিন্তু ওই দেশে ব্রেড অ্যান্ড বাটার লাগে, ব্রেডের সাথে বাটার লাগবে, এটাই হচ্ছে ব্যাপার। ও জেলি দিয়েও খেতে পারে, ওটা আর কে দেখতে গেছে। যাই হোক, তাহলে ইফ ইট ইজ নট ইউজড, তুমি এখানে দেখতে পাচ্ছ গ্যাপের এই যে এই জায়গাটায় দেখো, এইটা অক্সিলারি ভার্ব, এইটা প্রিন্সিপাল ভার্ব। ওকে, অক্সিলারি ভার্ব, প্রিন্সিপাল ভার্ব দুইটাই পাইছো। তার মানে কি? প্রিন্সিপাল ভার্বের পরে যদি তুমি কিছু বসাইতে যাও, সেটা হচ্ছে অ্যাডভার্ব। ইফ ইট ইজ নট ইউজড, যদি এটা ঠিকভাবে ব্যবহার না করা হয়, তার মানে কি? ঠিকভাবে, প্রপারলি, প্রপারলি কমা দিয়ে এই জায়গায়, হ্যাঁ, এটা ওয়ান মাস্ট সাফার, একজন মানে কি অবশ্যই ব্যক্তি কি করবে? সাফার ড্যাশ দ্য লং রান, মানে কি ইন দ্য লং রান, যেটা আমরা করি কোনো কিছুর মধ্যে আটকে থাকা। তাইলে এখানে প্রিপোজিশন আসতেছে, এখানে প্রিপোজিশন আসতেছে। ড্যাশ দি আদার হ্যান্ড, এই কথাটার মানে কি? এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা ইডিয়মস বলা যায়। ওকে, এটা হচ্ছে কি পুরোটা অন দি আদার হ্যান্ড। পক্ষান্তরে, অথবা অপর দিকে, সরি অপর দিকে। উপরের দাগটা একটু উলট পালট পড়ছে, আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। ওকে, তাহলে এইখানে আমরা বসাবো হচ্ছে অন। ইডিয়ম অ্যান্ড ফ্রেজের তো ব্যবহার তো তোমরা জানোই, এটা তো আর চেঞ্জ করা যায় না, তাই না? উই ক্যান গো আ লং ওয়ে, আমরা দীর্ঘ পথ যেতে পারি, ড্যাশ বিং রিয়েলাইজড অফ দ্য ভ্যালু অফ টাইম, মানে কি সময়ের যে মূল্যটা, এটা বোঝার মাধ্যমে বা বোঝার দ্বারা। ওকে, তাহলে আমরা কি করব? আমরা এই জায়গাটা দিব হচ্ছে গিয়ে বাই। কিভাবে যাব সেইটা এখানে কি বুঝাইছে? দ্বারা বা মাধ্যমে, এই দুটা বোঝায়। ওকে, তাহলে কি করব? দোজ হু হ্যাভ বিকাম গ্রেট, দোজ ওই সমস্ত ব্যক্তিরা, হু হ্যাভ বিকাম গ্রেট যারা মহান হয়েছে, হ্যাভ মেড ড্যাশ ইউজ অফ টাইম। এইখানে তারা কি করছে? তারা সময়ের ব্যবহার করেছেন। তাহলে আমরা কি করতে পারি? গ্যাপের পরে ওয়ার্ড প্লাস প্রিপোজিশন অফ, এই যে গ্যাপের পরে নাউন ধরো, এটা নাউন কিন্তু
ইউজ নাউনও হয়, তারপরে ইউজ ভার্বও হয়। আর এটা কি প্রিপোজিশন, গ্যাপের পরে নাউন প্লাস প্রিপোজিশন অফ থাকার কারণে এই জায়গায় আর্টিকেল আমরা দা দিয়েছি। ওকে, দে নেভার পুট ড্যাশ। দেখো, পুট অফ অর্থ কি? ফেলে রাখা। পুট অফ অর্থ হচ্ছে ফেলে রাখা। ওকে, ফেলে রাখা, এইগুলো শিখতে হবে। এগুলো না শিখলে পারবা না। তার মানে কি করবা? এখানে দিব হচ্ছে হি নেভার পুটস অফ দেয়ার ওয়ার্ক, দে নেভার পুট অফ আছে ফেলে রাখা, দেয়ার ওয়ার্ক তাদের কাজ, ড্যাশ টুমরো আগামী দিনের জন্য। এই যে টুমরোটা কিন্তু আগামী দিন, আগামী দিনের জন্য বলা হয়েছে, তাই না? আগামী দিনের জন্য যদি বলা হয় তাহলে এখানে কি বসবে? ফর বসবে, কারণ এখানে কি কোনো কিছুর জন্য হিসেবে প্রকাশ পাইছে, এটা প্রিপোজিশন আকারে করতে পারো। অ্যাজ এ রেজাল্ট, ফলাফল হিসেবে দে হ্যাভ ড্যাশ টপ পজিশন। গ্যাপের আগে কি আছে রে বাবা? গ্যাপের আগে কিন্তু টু হ্যাভ ভার্ব আছে। গ্যাপের আগে যদি টু হ্যাভ ভার্ব থাকে তাহলে গ্যাপে কি বসে? মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে তুমি কি করবা? দে হ্যাভ রিচড, তারা পৌঁছেছে টপ পজিশনে ইন দ্য সোসাইটি, সমাজে। সো ইট ইজ আওয়ার ডিউটি টু ফলো দেম। তো এটাই হচ্ছে আমাদের কর্তব্য, তাদেরকে কি করার? অনুসরণ করার। এই পাঁচটা আমি তোমাদেরকে করিয়েছি। গ্যাফেলিং উইথ ক্লুজের মতো আমি তোমাদেরকে গ্যাফেলিং উইদাউট ক্লুজও কিছু দিতে চাচ্ছি। এখানে এই একটা আছে, এইটা তোমাদের জন্য থাকবে এইচডাব্লিউ, এবং এখানে এরপরে আরেকটা আছে, এটাও তোমাদের জন্য এইচডাব্লিউ থাকবে। অবশ্যই সাফিক্স প্রেফিক্সের ক্লাসটা করে তারপরে এইচডাব্লিউটা করে নিও। তো আজকে এই পর্যন্তই। তোমাদের যাদের এখনও পরীক্ষা হয় নেই তারা চাইলে এই ক্লাসটা দেখতে পারো, এবং আশা করি তোমাদের এই ক্লাসটার মাধ্যমে অনেক হেল্প হবে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম।